সংবিধানের বিচার বিভাগ অংশটি দিয়ে আমরা আলোচনা শুরু করব। তারপরে বিচার বিভাগের বিস্তারিত রিপোর্টটা একই সাথে আমরা আলোচনা করব। তারপরে আশা করছি নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টে এবং প্রশাসন, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের রিপোর্টটা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করতে পারবো। আমরা খুব দ্রুততার সাথে যাচ্ছি না, এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত আলাপ করছি। আমরা জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত, যেটাকে আমরা স্প্রেডশিট বলি, ওর উপরে আমরা কোনো আলোচনাই করিনি। সেটা একটা আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করেছিল, বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যাই হোক, সেটা ওনারাও আলোচনা করতে আগ্রহী না, আমরা মোটেও আগ্রহী নই। আমরা বিস্তারিত রিপোর্টের উপরে দফাওয়ারি আলোচনার মধ্য দিয়ে আমাদের আলোচনাটা শেষ করতে চাই। আজকে বিচার বিভাগ দিয়ে আমরা সংবিধানের অংশটি, যেটা বিচার বিভাগে আছে, এটা আর্টিকেল 94 থেকে 117 পর্যন্ত মোট 20টা আর্টিকেল আছে বিচার বিভাগ সংক্রান্ত। সেটা আমরা খুব সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করতে পারবো। তার পরবর্তীতে বিচার বিভাগের বিস্তারিত রিপোর্ট, যা বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন প্রদান করেছে, তার উপর আমরা মতামত দিচ্ছি, সেটা আলোচনা করব। তা আমরা আশা করি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা এবং সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা সহ আমরা বিচার বিভাগের স্বাধীনতায়, সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। তবে আমি বিচার বিভাগকে, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায়, সেটার আহ্বান জানাব, যাতে আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি।